গুড মর্নিং। সবাই কেমন আছেন বলুন? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আমি আর মাও খুবই ভালো আছি। হ্যাঁ, গলাটা একটু ধরে যাচ্ছে, আসলে সকাল বিকেল বেরোতে হচ্ছে তো ঠান্ডা একটু লেগে যাচ্ছে, ঠিক কথাই। কালকে সারাটা দিন প্রচণ্ড মজা করেছি মাসির বাড়িতে। কাল তো ইতু পুজো ছিল, আপনাদের বলেইছি, খুব আনন্দ করেছি। কালকে আর বিয়ে বাড়ি যাইনি। আজকে হচ্ছে আমাদের বিয়েবাড়ির চতুর্থ এবং শেষতম দিন। তো যাব, দুপুর থেকেই শুরু হয়ে যাবে, সবটাই আপনাদের সামনে তুলে ধরবো যতটা পারি, একদম দুপুর থেকে রাত পর্যন্ত। সকালবেলায় যাওয়ার কথা ছিল, জলখাবার থেকে শুরু, কিন্তু এবেলাটা মানে সকালে জলখাবারটা স্কিপ করেছি। তার কারণ একভাবে চলছে তো, আবার পেটের সমস্যা হয়ে গেলে মুশকিল হবে, তাই জলখাবারটা স্কিপ করেছি। দুপুর থেকে আবার যাব। এই কটা দিন, এই 3-4টে দিন বেশ আনন্দ করতে করতে চোখের সামনে কিরম বেরিয়ে গেল। আসলে এই আনন্দ অকেশনগুলোয় সব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোন সবাই মিলে খুব মজা করে দিনগুলো কাটানো যায়। আমাদের ডেলি লাইফের যে একঘেয়েমি, মাঝে মাঝে এইসব অনুষ্ঠান এলে বা টুকটাক শীতকালে আত্মীয়দের সঙ্গে বা বন্ধু বান্ধবদের সাথে একটু বেরিয়ে পড়লে এই ডেলি লাইফের একঘেয়েমিটা অনেকটা কেটে যায়, তাই না? তাহলে আমরা সারা বছর কাজের এনার্জি পাবো কী করে যদি একভাবে বাড়িতে বন্দি থাকি, যদি একটু না বেরোই? তো এই কটা দিনও আমি আমার মা দুজনেই প্রচণ্ড আনন্দ করেছি, খুব আড্ডা মেরেছি, মজা করেছি, খুব ভালো কেটেছে আমাদের। তো আজকের দিনটাও আশা করি ভালোভাবেই কাটবে, আর নতুন বইয়ের সাথেও আপনাদের আলাপ করিয়ে দেবো। তাহলে শুরু করছি আজকের ব্লগ, এবং আজকে নতুন একটা সকাল আপনাদের সকলকে সঙ্গে নিয়ে, সকলকে নতুন সকালের শুভেচ্ছা জানিয়ে চলুন দিনটা শুরু করা যাক। এখন একদম রেডি, এখন দুপুরে লাঞ্চের জন্য যাচ্ছি, যাব কামাখ্যা ভবনে। তো ওখানে গিয়ে দেখাবো বিল্ডিংটা আপনাদের। আমি রেডি, একদম দেখতেই পাচ্ছেন। মা রেডি হচ্ছে, প্রতিবারের মতো মা রেডি হয়ে যাক, অবশ্যই একবার মাকে দেখাবো আপনাদের। এই বেলাটা তাড়াতাড়ি মেটাই, আবার ওদের তো ছাড়তে হবে। ওবেলা আবার বউকে সাজানো বা ওই জায়গাটা যেখানে বিয়ে নয়, বিয়ে বাড়িটা আর কি, সেখানে ডেকোরেশনের কাজও চলছে। তো চলুন যাই, ওখানে গিয়ে আবার কথা হবে। তারপর তো সন্ধেবেলায় আছেই। তো যাওয়ার আগে জাস্ট একটু সাজটা আপনাদের দেখিয়ে নিলাম। আমি তো খুব একটা সাজি না, সাজতে ভালোও লাগে না। ওই একটা ছোট্ট হার, একটা ভালো সুন্দর একটা জামা তো সুন্দর পরতেই হবে, আর শীতকাল নানা রকমের জ্যাকেট সোয়েটার, এই আর কি। চলুন তাহলে বেরোনো যাক, মাকে একবার দেখিয়ে দিচ্ছি। ব্যাস, এবার রিসেপশনের দিন দুপুরবেলায় যাওয়ার জন্য আমার মা রেডি। দারুণ লাগছে তো গো তোমাকে, কিছু বলো? ভালো লাগছে, দারুণ লাগছে। তা গায়ে একটা কিছু দিচ্ছ না কেন? আর গিয়ে গরম হবে, কারণ আবার সেই ওটা অন্য নিয়ে আসা হবে, রাত্রিরে সব হবে আবার। মার প্রেশারের ধাত, কিছু বলার নেই, বললেই একটা কথা, আমার হাই প্রেশারের ধাত আমার লাগে না। গরমে কিছু রাখতে পারি না গায়ে, এই হয় আমার মুশকিল। ঠিক আছে, চলো বেরোনো যাক। চলো। আমরা এখন কামাখ্যায় চলে এসেছি। মা কামাখ্যার এই ব্যালকনিটা একটু দাঁড়িয়ে দেখছে। আসলে আমরা একটু আগেই এসেছি, কারণ আমাদের আগে যেতে বলা হয়েছিল, এখনও সেভাবে লোকজন এসে পৌঁছোয়নি। তো ভালোই হলো, বাইরের দৃশ্যটাও আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু উপভোগ করছি। আর এখানে এখন চলছে বউ ভাতের আয়োজন, বিভিন্ন খাবারের প্রিপারেশন এখন থেকে সব রেডি করে রাখা হচ্ছে, কারণ সন্ধ্যে থেকেই তো লোকজন এসে পড়বে। সেই জন্য ক্যাটারিং যারা করছেন তারা এখন খুবই ব্যস্ত। আরও একবার নতুন সাজে আপনাদের সামনে চলে এলাম। এখন মা আর আমি রেডি হয়ে যাচ্ছি, যেখানে বৌভাতের মূল অনুষ্ঠানটা হচ্ছে। দুপুরবেলায় ঘুরে এসে একটু টেনে ঘুম দিয়েছি, শরীর এখন ফিট। চলুন তাহলে ওখানে যাওয়া যাক, ওখানে গিয়ে আবার দেখি। ওখানকার সমস্ত ছবি ভিডিও সব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এইখানে দেখুন আমার মা দাঁড়িয়ে আছে, মাকে একটু আলাদা করেও আবার দেখাচ্ছি আপনাদের। মা একটু আমার কাছে চলে এসো, দেখুন একদম মা আর আমি রেডি।
তাহলে এই 4 দিনের জার্নি শেষ মোটামুটি। আবার নতুন করে পথ চলা শুরু হবে, আবার আরও একটা অনুষ্ঠান। এইভাবেই তো আমাদের দিনগুলো কাটছে সুন্দরভাবে। চলুন তাহলে একদম সেজে গুজে, এখন আর কোনো কথা নয়, সোজা বিয়েবাড়ি। আরও একবার নতুন সাজে আপনাদের সামনে চলে এলাম। তো এই যে মা আর আমি এখন একদম রেডি। এখন আমাদের মিশন বিয়েবাড়ি। তো বিয়েবাড়ি গিয়ে আবার ওখানকার ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সঙ্গে নিয়েই সব জায়গায় যাই, এখানেও যাচ্ছি, তারপরেও বললাম সবটাই শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। তো অবশ্যই আপনারা জানাবেন কিন্তু আমাদের এই সাজ আপনাদের কেমন লাগছে। হ্যাঁ, এবার গরম জামাটা গায়ে দেবো অবশ্যই, কারণ আমার টনসিলের ধাত, শীতের সাথে লড়াই করে তো পারা সম্ভব নয়। তাই জাস্ট এই জামাটা পরে চলে গেলাম তা নয়, জ্যাকেট আমি সঙ্গেই নিচ্ছি, পরে যাব। তারপর ওখানে গিয়ে আবার জ্যাকেট পরে থাকতেও পারি, আবার খুলেও রাখতে পারি। ওখানে বিয়ে বাড়ি, গরম হবে। এই হচ্ছে আমার মা। শালটা উঠছে না। চলুন তাহলে যাওয়া যাক। এখন বউ ভাতের সেই আলোক ঝলমলে রাত। কামাখ্যা ভবনও খুব সুন্দর করে সেজে উঠেছে, দুপাশে ফুল আর লাইট দিয়ে গেট করা। সামনেই দুজনের ছবি, সাগ্নিক আর সুস্মিতা। খুব সুন্দর করে এখানে পোস্টার দেওয়া হয়েছে। আর এখানে দেখুন সিদ্ধিদাতা গণেশ, যে গণেশজি ছাড়া আমাদের কোনো শুভ কার্য সম্পন্ন হয় না। কি সুন্দর লাগছে দেখুন, সেই গণেশ ঠাকুরকে সামনে রেখেই শুভ কাজ শুরু। অনেক দিন পর আত্মীয়দের পেয়ে মা খুব খুশি। এখানে আমার এক দিদি, আমার জাতুতো দিদি আর আমার মা। বিয়েবাড়ি এখন জমজমাট, সবাইকে পেয়ে খুব খুশি। তারা প্রত্যেকেই প্রত্যেকের সাথে গল্পে ব্যস্ত। আর এখানে নতুন বর বউ ফটো সেশনে ব্যস্ত। সবাই ছবি তুলছে। আজকে তো ওই রাজা, খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা সাজানো হয়েছে। এখানে বোনদের সাথে, বন্ধু বান্ধব সবার সাথেই এখন চলছে এখানে ফটো সেশন। এটা হলো ওর ছোট ভাই রাহুল। এখানে বিভিন্ন রকম স্টল বসেছে। এই তো হলো বিয়েবাড়ির একটা অ্যাম্বিয়েন্সটা সত্যি ভীষণ সুন্দর লাগে বিয়েবাড়ির। চারিদিকে লোকজন, নানা রকম স্টল, খাওয়া দাওয়া, আড্ডা। তো কটা দিন আড্ডা, হাসি, গল্পে আমাদের সুন্দর করে কাটলো। তাহলে আজকের ব্লগ এই পর্যন্ত। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অনুরোধ রইল একটা ছোট্ট করে লাইক করে দেওয়ার। আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণে আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার, শুভরাত্রি।